হ্যাঁ, এই যে বয়ফ্রেন্ড ইস্যু, তুমি মনে হয় তোমার বয়ফ্রেন্ড নিয়ে মানে হ্যাপি না। নো। कभी साया बन के मेरे करीब रहना। বাংলাদেশের টপ লেভেলের মডেল এখন আইফোন 11 ব্যবহার করছেন। আইফোন 11 তুমি ধন্য। আমি অত্যন্ত বিপদে পড়ে আপনাদের সবার কাছে এসেছি। আশা করি আপনারা আমাকে কি হিসেবে পরিচয় দিবেন, মডেল নাকি ইনফ্লুয়েন্সার? মডেল। ধুর সুদনা, কি আর মডেল, তুই তো হইলি পতিতা। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস, আজকে কি নিয়ে ভিডিও নিয়ে এসেছি, কাকে নিয়ে ভিডিও নিয়ে এসেছি তোমরা ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র সুপারস্টার নায়িকা, আর ইনি হচ্ছেন বাংলাদেশের মিরপুরের টপ লেভেলের খাট কাপান্না, আর ইনি হচ্ছেন দরুদিয়া ঘাটের পতিতালয়ের রিদিকা। মানে ইশক, প্রেম, ভালোবাসা। কি হিসেবে পরিচয় দিবেন, মডেল নাকি ইনফ্লুয়েন্সার? মডেল। দূর খাঙ্কি, তুমি আমার সেটের বাল। তুই যদি মডেল হস তাহলে এই দেশের মডেল যারা ওরা কারা? হায় রে আল্লাহ, আমার লয়াল ভাল লাগে না তো। ভালো লাগে ওরকম ছেলে? বাজে ছেলে ভাল লাগে। মানে তোর কথা শুনে বুঝলাম তুই এখনো প্রতিনিয়ত গুগলে সার্চ করস। তোর কাছে বাজে ছেলে ভালো লাগার একটি কারণ আছে। ভালো ছেলেরা তোকে ম্যাডাম ডাকে, আর বাজে ছেলেরা তোরে আইটেম বলে ডাকে। আর তোর সমস্যা হইলো আইটেম ডাকেই তুই গর্ব পাস। আর তুই হয়তো এইটাও জানোস না, ভালো ছেলেরা তোকে দেখে রাস্তা পাল্টে ফেলে। ছেলে তো আমাকে এই বিশ্বাস দিয়েই তো আমি আগাইছি সম্পর্ক। কখন আমি কনসেপ্ট করবো আমি কেন বাচ্চা নেওয়ার ডিসিশন নিব। ওই সেটের বাল, তুই কি জানোস না তোকে পতিতা হিসাবে তোকে নেওয়া হয়েছে? তোকে কি বউ হিসাবে নেওয়া হয়েছে? তুমি আমার কোন সেটের বাল তোমাকে ওই বসুন্ধরা ছেলে তোমাকে বিয়ে করবে? শোন, পাবলিক না এখন সব কিছু বুঝে, পাবলিক সব কিছু বুঝে। তুই বললি তোর পেটে বাচ্চা দিছে, তোকে বিয়ে করার আশ্বাস দিছে, এটা সম্পূর্ণ ভুল। তুই নিজে ইচ্ছা করে বাচ্চা নিছস। আসলে এটাও বলা যাবে না এটা বসুন্ধরা ছেলের বাচ্চা নাকি। তুই কার না কার বাচ্চা পেটের মধ্যে ধইরা এখন বসুন্ধরা ছেলেকে দোষ দিচ্ছিস, আর সাংবাদিক ডেকে এনে মিটিং করছিস যাতে করে কিছু টাকা পাস। পাবলিক সব বুঝে, পাবলিক এখন দুধু খায় না, ঠিক আছে গাইস? তোমরা এখন বলতে পারো যে আপনি বসুন্ধরা ছেলেকে কোনো দোষ দিচ্ছেন না কেন? গাইস শোনো, ওর টাকা আছে, ওই এক এক দিন এক এক মেয়ে ব্যবহার করে, ওইটা ওর পার্সোনাল ব্যাপার। এটা যদি আমি বলতে চাই তাহলে তো আমার প্রত্যেকটা পতিতার মধ্যে যে সমস্ত ছেলেরা যায় তাদেরকে নিয়েও বলতে হবে। ওই শুধু ঋতিকাকে কেন, ওই প্রতিদিন হাজারটা ঋতিকাকে ডেকে না ও পার্সোনাল ব্যবহার করতে পারে। ওর টাকা আছে, ওর পার্সোনাল ব্যাপার। কিন্তু এইখানে ঋতিকা নিজে গিয়া নিজে বাচ্চা পোষণ কইরা আবার নিজেই বসুন্ধরা ছেলেকে দুষতেছে। এটা বোঝো নাই কিসের খেলা? টাকার খেলা গাইস, টাকার খেলা। আপনি 10-এ 10 পাইছেন। আপনি কতবার রিজেক্ট করেছেন? 1000 বার। ওরে বাপরে বাপ। এইবার শোন, তুই যাদেরকে রিজেক্ট করছিস না, আসলেই তারা তোর ইনবক্সে হাই লিখছিল। তুই তো মনে করছিস হাই মানে প্রেমের প্রস্তাব। আসলে তোর ইনবক্সে হাই প্রেমের প্রস্তাব ছিল না। মানুষ কাস্টমার কেয়ারেও হাই দিয়ে শুরু করে, বুঝছস? কতজন ছেলেকে ডাউন করেছেন? অনেক আনকাউন্ট। শোন, তুই এমন একটা জিনিস যেটা বাজারে পড়ে থাকে কিন্তু কেউ নিতে চায় না, শুধু দাম চেয়ে ঘুরি। তোর দাম তুই নিজেই বাড়াস। মানুষ তো শুধু ডিসকাউন্ট খুঁজে। প্রশ্নকারী এক সুদ না, উত্তরদাতা আর এক সুদ না, দুই সুদ না, গায়ে গায়ে খা ঘষা। আর চেটের বাল, এটা কি মানুষ বোঝে না? নিজে নিজে ইন্টারভিউ নিয়ে নিজের দাম বাড়াইতেছ, টোকাই কোথাকার। আপনার হিডেন ট্যালেন্ট কোনটি? মানুষকে ভালোভাবে ম্যানিপুলেট করতে পারি। আচ্ছা, তুই যদি ম্যানিপুলেট ভালোভাবে না করতে পারিস, কাস্টমার কোথায় পাবি বল? অবশ্যই তোর জন্য এটা অতি প্রয়োজনীয়। আর শোন, তোর ম্যানিপুলেট এতবার রিপিট হয়েছে, এখন তোর দেহ বারবার অফার কোড চায়। তুই যে জিনিস নিয়ে ম্যানিপুলেট করো সেই জিনিস মানুষ খাইতে না খাইতে রিফান্ড চায়। সেইটা হইতে পারে তোর দেহ অথবা অন্য কিছু। জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কোনটি? বাবা মায়ের চোখে নিজের মেয়েকে নিয়ে প্রাউড ফিল করা। আচ্ছা, তুই করস টিকটক, তুই কবে থেকে মডেল হলি তুই আমাকে বল? আর তোর বাবা মা তোকে নিয়ে কি প্রাউড ফিল করে? তোর মধ্যে কি আছে? তোর মধ্যে একটা জিনিসই আছে, তুই ভালোভাবে বাচ্চা নিতে পারিস, যে কোনো মানুষের বাচ্চা নিতে পারিস। তোর মধ্যে এটা আছে কারণ তুই মানুষকে ভালোভাবে ম্যানিপুলেট করতে পারিস, দামাদামি ভালোভাবে করতে পারিস। তোর মা বাবা কি সত্যি তোকে নিয়ে প্রাউড ফিল করে, নাকি মানুষজনের সামনে লুকিয়ে তোকে ভাইয়ের মেয়ে বলে চালায়? হ্যাঁ। আপনি কি কোনো বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন? হ্যাঁ। তোমার প্রেম মানে কাউকে কাঁদিয়ে নিজের ইনবক্সে ভালোবাসি যান এইটা লেখান। আরে তুমি তো প্রেমিকা না, তুমি হলা ডিজিটাল হোম ব্রেকার। আচ্ছা বলো তো, তোমার বিবাহিত মানুষের প্রেমে কেন পড়তে হইলো? থাক, বলতে হবে না, বিবাহিতদের মজা কয়েকবার নিয়েছো তো, এখন ওইটা ছাড়া আর ভাল লাগে না। সিক্রেট ফ্যান্টাসি হচ্ছে
বয়ফ্রেন্ডের সাথে প্রাইভেট প্লেনে করে ডেটে যাওয়া। আর এটার আবার প্রাইভেট প্লেন কেন? রুমের শখ কি মরে গেছে? প্রত্যেকটা দিন এক একজনের সাথে এক এক রুমে ডেট করতেছস, এখন ভাল লাগতেছে না? আমার মনে হয় তুই যেদিন গর্বে আসছিস না সেদিন বৃষ্টি ছিল, আর বৃষ্টির কারণেই তোর বাবা বাজারে যাইতে পারছিল না, আর সেই কারণেই হয়ে গেছে দুর্ঘটনা। সেই কারণেই বলি বারবার, ছোট্ট একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তোর মা বাবাকে বলছি সামলান ঠেলা এখন। এই সুদনার মা বাবাকে বলছি, আপনারা কেমন মা বাবা যে সন্তান জন্ম দেওয়ার পরে কন্ট্রোল করতে পারবেন না, সেই সমস্ত সন্তান জন্ম দেন কেন? আবার নাকি এই সন্তান নিয়ে আপনারা প্রাউড ফিল করেন। এখন প্রত্যেকটা জায়গায় এরকম অঘটন ঘটাবে আর অসম্মানিত হবেন আপনারা মাঝখান থেকে, ঠিক আছে? তো সেই কারণে বলছি প্রত্যেকটা মা বাবাকে, যে সমস্ত সন্তান আপনাদের আছে না, একটু কন্ট্রোল করতে শিখুন, তা না হলে কিন্তু বিয়ের আগেই ভুঁড়ি বেড়ে যাবে। তো যাই হোক গাইস, আমি আর কথা বলতে চাচ্ছি না এই সমস্ত নটিচোদা মেয়েদেরকে নিয়ে। এই সমস্ত নটিচোদা মেয়েদেরকে নিয়ে কথা বলতে হলে মুখ নষ্ট হয়ে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো। তো আমার জন্য সকলে দোয়া করবে এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব